নাকি এমন কোন অপরাধ আছে, এমন কোন পাপ আছে যেই পাপের ফসল হিসাবে আমি রোগ বহন করছি, কিন্তু তুমি সব জানো। তারপরেও রব তোমার কাছে আমি একটু নিবেদন দিতে চাই। আল্লাহর কাছে বলতেছেন, হে রব্বুল আলামিন, একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কায়িক শ্রম দিয়েছি, এত কষ্ট করেছি, কায়িক শ্রম দিয়ে আমার বাড়ির জন্য খাবার টাবার সবগুলা নিয়ে আসছি। আমার সন্তান অভুক্ত, আমি ক্ষুধার্ত, আমার স্ত্রী ক্ষুধার্ত। দুপুরবেলা আনার পরে রান্না হবে আমার সংসারের মধ্যে, সেইটা দিয়ে তারা খাবে। এমন সময়ে আমি যখন আসার পরে আমার যা যা কামাই করে আনছি সবগুলা রাখছি, রাখার পরে যখন মাথা উঁচু করে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমার বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, পাশে আমার বাড়ির একটা জানালা। আমি জানালা দিয়ে খেয়াল করে দেখলাম দুইজন ব্যক্তি বিরাট বড় ঝগড়া লাগাইছে। দেখতে যতটুক না পাই তার থেকে বেশি শুনতে পাই যে তারা ঝগড়া করতেছে। খেয়াল করলাম কোন বিষয়ে এত উত্তেজনা, কেন তারা এত ঝগড়া করে। খেয়াল করে দেখলাম রব্বুল আলামিন যেমন তেমন বিষয়ে তারা ঝগড়া করে না, ওই দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে। আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে অনেক অভিযোগ। এক পর্যায়ে দুইজন ঝগড়া করতে করতে এক বন্ধু আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্রী ভাষায় একটা গালি দিয়ে ফেললো। আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করলেন, যেভাবে গালি দিল, এই ব্যক্তি যদি তওবা না করে আর এখান থেকে যদি ফেরত না আসে, তাহলে আল্লাহর কাছে তো সে আটকায় যাবে। উনি চিন্তা করলেন এদেরকে শুধরায় দিতে হবে রব্বুল আলামিন। আমি আমার বাড়ির থেকে দ্রুত বেরোলাম, বের হয়ে তাদের তালাশের জন্য যেই না গেছি, যাওয়ার পরে ডানে দেখি নাই, বামে দেখি নাই, সামনে দেখি নাই, পিছন দিকে নাই। অবাক হয়ে গেলাম, এত দ্রুত সময়ের মধ্যে দুইটা লোক কেমনে উধাও হয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরেও যখন পেলাম না, মনের মধ্যে বড় ব্যথা। কেমনে আমি এদের এই কঠিন ভুল, যেইটা ভুলকে শুধরাই দিব, আমি তার সুযোগ পাইলাম না। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, মনের দুঃখের পরে বাড়িতে ঢুকলাম, ঢোকার পরে চিন্তা করলাম কি করা যায়। আমার পরিবার অভুক্ত, আমি অভুক্ত। সকাল থেকে পরিশ্রম করে যা কামাই করেছিলাম সবগুলা কামাইগুলাকে আবার একটা পোটলার বেঁধে নিয়ে বাহিরে চলে গেলাম। যাওয়ার পরে তালাশ করতে থাকলাম কোনো মিসকিন পাওয়া যায় কিনা, কোনো ফকির পাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখি একটা মিসকিন আমার সামনে। আমি ওই মিসকিনকে নিজে অভুক্ত থেকে পরিবারকে অভুক্ত রেখে সকাল থেকে যা কামাই করেছিলাম সবগুলো তার হাতে তুলে দিলাম। আর তাকে বললাম না, কিন্তু মনে মনে আমি নিয়ত করলাম, এই রব তোমাকে ভুল করে যেই বান্দা গালি দিয়েছিল ওই বান্দা তো বোঝে নাই, আমি রব্বুল আমিন তার পক্ষ থেকেই সাদাকাটা করলাম, তুমি তোমার বান্দাকে নিজ গুণে ক্ষমা করে দিও। ফ্যানটা দিক ঘুরান, আমার দিকে দেন ফ্যান। ভালো করে খেয়াল করেন। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার বন্ধুরা আমাকে বলতেছে আমার নাকি এমন অপরাধ আছে, অথচ রব্বুল আমিন আমি তো আমার পক্ষ থেকে ওই বান্দার হয়ে আল্লাহ রব্বুল আমিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য, যেটা দুনিয়ার কেউ জানে না, এরকম দানও তো আমি করেছি আল্লাহ। এই কথা বলে রব্বুল আমিনের কাছে আবেগ আপ্রান্ত হয়ে গেলেন। হওয়ার পরে আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলতে শুরু করলেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে বলেন, হে রব্বুল আলামিন আমি আপনার কাছে ফরিয়াদ দিচ্ছি। প্রত্যেকটা কথা খেয়াল করেন। আই রব্বুল আলামিন আপনাকে ফরিয়াদ দিচ্ছি, আমি আল্লাহ আন্নী মাসসানি আদ-দুররু, আমি রব্বুল আলামিন বিশাল অসুস্থ, আমার শরীরটা ভালো না, আমি রোগাক্রান্ত। এখন আমি যখন বলি আমি রোগাক্রান্ত, এরপরে আল্লাহকে আমি কি বলি, এই রব তুমি আমাকে সুস্থ করে দাও, আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দাও, ভালো ডাক্তার ম্যানেজ করায় দাও, যে ওষুধ খাবো ওই ওষুধ দিয়ে আমার কার্যকর করাও, এইরকম দোয়া আমরা করি। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এরকম দোয়া করেন নাই। আইয়ুব বললেন, আল্লাহ আমি অসুস্থ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, সকল দয়ার সবচেয়ে বড় দয়াকারী হচ্ছো তুমি রব্বুল আলামিন। আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে পৌঁছায় দিল, রব্বুল আলামিন সাথে সাথে দুইজন ফেরেশতা পাঠালেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আইয়ুব আলাইহিস সালামকে হাত ধরে নিয়ে যায় টয়লেটের মধ্যে দিয়েছেন, বেচারি একাই হাঁটতেও পারে না, দিয়ে দূরে এসে বসে আছেন। কখন আমার আইয়ুব আসবেন, তাকে নিয়ে আবার ঘরের মধ্যে যাব। এমন সময় দুইজন ফেরেশতা আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে আসছেন। আসার পরে আইয়ুব আলাইহিস সালামকে বলতেছেন, ও আমার পয়গম্বর, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহ আপনাকে ছোট্ট একটু একটা কাজ করতে বলেছেন। কি বলে, আপনি কি কষ্ট করে আপনার পাটা একটু উঁচু করতে পারবেন? বলে কেন?
আল্লাহর ফেরেশতারা বলতেছে উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালাম যখন পাটা উঁচু করছেন, করার পরে যেই না মাটির মধ্যে একটু বাড়ি লাগাইছেন, এক মুহূর্ত দেরি হয় নাই, ওখান থেকে রব্বুল আলামিন একটা পানি বের করছেন। আল্লাহ নিজেই বলছেন মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, ঠান্ডা একটা পানি যেটা গোসলের উপযুক্ত, আবার খাওয়াও যায়। আইয়ুব আলাইহিস সালামকে এবার ওই ফেরেশতারা বলছে আপনি এইটা দিয়ে একটু মাথার মধ্যে থেকে পানি ঢালেন। যেই না তিনি পানি ঢালছেন, পুরা গা পার হয়ে গেছে, আর বলছে একটুখানি পান করেন। আইয়ুব আলাইহিস সালাম গায়ে দিতে দেরি আর পান করতে দেরি, এক মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম 18-19 বছরে যেরকম টকবকে সুন্দর তরুণ ছিলেন, আল্লাহ তার পুরাতন রূপ আবার ফেরায় দিয়েছে। ভালো করে খেয়াল করেন, আইয়ুব আলাইহিস সালাম যেই নাই ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন আইয়ুবের ডাক দিতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুনতে দেরি হলো না। আল্লাহ কোরআনে বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনা ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুবের ডাক দিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন শুনতে দেরি করেন নাই, ফাস্তাজাবনা লাহু, তার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ বলছেন ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, শরীরে যত অসুস্থতা ছিল রব্বুল আমিন এক মুহূর্তের মধ্যে সব দূর করে দিয়েছেন। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, মুফাসসিররা ব্যাখ্যা করছেন ওয়া আতাইনাহু আহলাহু মানে কি, আইয়ুব যখন অসুস্থ ছিলেন, অভাব অনটন, কামাই রুজি কিচ্ছু করতে পারেন নাই, আল্লাহ রব্বুল আমিন বলছেন আমি রব্বুল আমিন তার পরিবারকে ফেরত দিয়ে দিলাম। ওই পরিবারকে কিভাবে ফেরত দিলাম? মুফাসসিররা বলছেন আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন, রাগের মাথায় একদিন বলছেন একবার আমি সুস্থ হই, বউকে রাগ করে বলছেন তোরে 100টা লাগাবো। কয়টা? এখন চিন্তা করছে আল্লাহ যে শক্তি গায়ের মধ্যে হয়েছে, এখন 100টা লাগানো লাগবে না, 2টা লাগালেই তো বেটি শেষ। আবার আল্লাহর কাছে ওয়াদা করছেন, আল্লাহ বলতেছেন পয়গম্বর চিন্তা করেন না। আল্লাহ ফেরেশতা পাঠায় জিজ্ঞাসা করছেন আপনি যে স্ত্রীকে লাগাবেন বলছেন কত মোটা লাঠি দিয়ে বলছেন নাকি? না আল্লাহ তা বলি নাই। আপনি কত জোরে মারবেন বলছেন? না আল্লাহ আমি তাও বলি নাই, খালি বলছে 100টা লাগাবো। আল্লাহ রাব্বুল আমিন বুদ্ধি শিখাই দিলেন 100টা ঝাঁটার শলাকা এক জায়গায় করো, করার পরে তোমার স্ত্রীর পিঠের মধ্যে ছোঁয়ায় দাও, তোমার কথা রাখাও হবে, তোমার স্ত্রীরও কোনো ক্ষতি হবে না। রব্বুল আমিন সাথে সাথে বলতেছেন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ রব্বুল আমিন তাকে বলতেছেন আমি অনুরূপ তাকে আরো দিলাম। কি দিলাম? আল্লাহ বলছেন আইয়ুব আপনার তো এখন কোনো সম্পদ নাই, ডান দিকে তাকান তো কি দেখতে পান? বলে আল্লাহ আমি ডান দিকে দেখতে পাই আমার গমের স্তূপ, গমের ক্ষেত আমার বাড়ির সামনে রাখা। আল্লাহ বললেন চোখটা নিচু করেন, উপর দিয়ে একটা মেঘ চলে গেল, এক মুহূর্ত দেরি হয় না, যতগুলা আল্লাহর বান্দার গম ছিল আল্লাহ সবগুলাকে সোনায় পরিবর্তন করে দিয়েছে। বামের দিকে তাকান কি দেখতে পান? জব দেখতে পাই। আল্লাহর বান্দাকে আল্লাহ বললেন চোখ নামান, উপর দিয়ে একটা মেঘ প্রবাহিত হয়ে গেল, সবগুলা জবকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রূপায় পরিবর্তন করে দিলেন। আর কতগুলা ঘাস ফড়িং আমাদের এখানে সবুজ রঙের যেরকম ঘাস ফড়িং থাকে, লাফতে লাফতে যায় টিটি, আল্লাহ জান্নাত থেকে গায়ের মধ্যে তাদের সোনার পাল লাগায়া আইয়ুব আলাইহিস সালামের সৌন্দর্য এমন বাড়ায় দিলেন, তার গায়ের মধ্যে টিট্টিগুলা এসে এসে চুমু দিয়ে দিয়ে তার কাছে পড়ে যেতে শুরু করলো। গভীর মনোযোগে সিরাজগঞ্জের মুসলমান, বিশেষ করে আমার ইয়াং যারা আছো, তরুণ যারা আছো, চিন্তা করতেছে এই গভীর রাত্রে এত বড় আয়োজনে আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা শুনে আমার কি লাভ? কথা ঠিক, আইয়ুব আলাইহিস সালামের এই গল্প কম বেশি সকলেই জানি, কিন্তু আল্লাহ বলছেন আমি আইয়ুবের এই ঘটনা এমনি এমনি দেই নাই। আল্লাহ ছোট্ট 2টা শব্দ দিয়ে শেষে কনক্লুশন দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন। এই ঘটনা
দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিনের যারা যারা আমার গোলাম, তাদের জন্য আমি রব্বুল আলামিন শিক্ষা ঢুকায় রেখেছি। এই আয়াতে কারিমা আপনাকে আমাকে আল্লাহর পক্ষ থেকে এই বার্তা পৌঁছায়। আল্লাহর পক্ষ থেকে যদি তৎক্ষণাৎ সাড়া পেতে হয়, আল্লাহর পক্ষ থেকে যদি মুক্তি পেতে হয়, জীবনে যদি বরকত পেতে হয়, আল্লাহ বুঝাতে চান তোমাকে আল্লাহর গোলাম তথা আব্দ হওয়া লাগবে। ঠিক কি না? আমরা এখানে যারা আছি সকলেই তো আমরা আল্লাহর গোলাম, ঠিক কি না? বলছি তো জোরে জোরে ঠিক, কিন্তু একটু হিসাব মিলাই যদি আমরা দেখি তাহলে আল্লাহর কেমন গোলাম। আমি না বলছি নামাজের মধ্যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ কেবল তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। কিন্তু এই গোলাম এমন ব্যাককল গোলাম, একটু বিপদে পড়ছে, একটু অসুস্থ হয়েছে, দৌড় লাগাইছে মহস্থানে, দৌড় লাগাইছে শাহমখদুমে, দৌড় লাগাইছে আজমিরে। লোক জিজ্ঞাসা করছে আজমিরে যাও কেন? বলে উনি বড় আল্লাহর ওলি। আমিও তো স্বীকার করি আল্লাহর ওলি, তো যাও কেন? বলে যাচ্ছে ওই জায়গায় একটু মান্নত দিতে। মান্নত দিলে কি হবে? বলে উনি বড় আল্লাহর ওলি, উনার কাছে মান্নত দিলে উনি খুশি হবে, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয়, কিন্তু একটুখানি বাবা আউলিয়া, একটুখানি শাহ মাকদুম, শাহ বগদাদি, শাহজালালের মাধ্যম দিয়ে দেয়। এরকম বিশ্বাস করা ইমানদার নামদারি আল্লাহর বান্দার সিরাজগঞ্জে আছে না? না, ভালো করে জেনে রাখবেন, এই ঈমান যদি আপনার হয়, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে কোনো পার্থক্য নাই। আবু জেহেলের কাছে যাই বলছে, এই লাতের কাছে কেন যাও, মানাতের কাছে কেন যাও? বলে আমরা কি লাত উজ্জা মানাতের উপাসনা করি নাকি, তো কেন যাও? বলছে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওদের কাজ কি? ওই লাতের কাছে মান্নত দিলে লাত আল্লাহর উমুক পয়গম্বরের প্রতীকীত খুশি হয়, ও খুশি হয়ে আল্লাহকে বলে। আল্লাহ ব্যবসা দেয়, কিন্তু লাতের মাধ্যমে দেয়, মানাতের মাধ্যমে দেয়, হবলের মাধ্যমে দেয়। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, যতই তুমি আল্লাহ খালিক মালিক বলো না করো, এই অপরাধের কারণে তুমি আল্লাহর কাছে মুশরিক। তাইলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত আর আল্লাহর আব্দত হয়ে বলেন না কেন? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাইলে কেউ কিছু দিতে পারে, এটা বিশ্বাস করলে আপনার হাসর নাসর আর আবু জেহেলের হাসর নাসর একসাথে হবে। বলছে আমি আল্লাহর গোলাম, কিন্তু আমি আল্লাহর কাছে শপথ করি প্রত্যেকদিন আর ভঙ্গ করি প্রত্যেকদিন। এখানে স্কুলের ছেলেরা আছে, সকালবেলা শপথ করে আমি শপথ করিতেছি, যে করে কিনা? আপনি আমি প্রত্যেকদিন রাত্রে একটা শপথ করি, একদম শেষ কথা এটা আল্লাহর কাছে কি বলেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। এই রব, তোমার কাছে রাতের শেষ নামাজ আমার এশার পরে আমি বেতের মধ্যে বলতেছি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, যে তোমার বিরুদ্ধাচরণ করে, যে তোমাকে স্বীকার করে না, যে তোমার দ্রোহী, যে তোমার আইন পছন্দ করে না, আমি আল্লাহ বললাম তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। রাত্রে বলছে এই কথা, কিন্তু পরের দিন সকালবেলা থেকে ওর সাথে বিড়িখোরের সম্পর্ক, গাঁজাখোরের সম্পর্ক, বেনামাজির সম্পর্ক, যত ফাউল মানুষ সবগুলার সাথে ওই বান্দার সম্পর্ক। বলছি এই জায়গায় তোমার যে বিরোধিতা করে তার পক্ষে আমি নাই, কিন্তু স্লোগান দেওয়ার সময় আমি বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ জামাতে পড়েনি এক ওয়াক্ত, আছে কিনা? তার পক্ষে আপনি স্লোগান মারেন, তার পক্ষে আপনি বক্তব্য দেন, কিন্তু আপনি বলতেছেন আমি আল্লাহর আব্দ। হিসাব মিলাই দেখেন, দোয়া করলাম কত, কিন্তু একটা দোয়াও আমার আল্লাহর কাছে পৌঁছায় না, কেননা আমার উবুদিয়াতের পাসওয়ার্ডটা এখনো ঠিক হয় না, ঠিক না? আপনি যদি আল্লাহকে মাবুদ মানেন, তাহলে তার আপনি গোলাম হতে হবে, প্রকৃত গোলাম হতে হবে। আল্লাহর গোলামি ছাড়া আপনি যদি দুনিয়ার কারো গোলামি করেন, আল্লাহর হুকুমের বাইরে যদি অন্য কারো হুকুমে আপনি চলেন, তাহলে আপনি কখনো 100% গোলাম হতে পারেন না, ঠিক না? ভালো করে বোঝেন, অন্তর খুলে দিয়ে বোঝেন, নিজেদের হিসাবগুলো আল্লাহর সাথে আপনি মিলাই নেন। আপনি যখন অর্থনীতি করেন, কোন দিকে যান, তখন একটু বিপদে পড়ছি, হাতে টাকা নাই, টাকা একটুখানি দরকার, মুরব্বীর কাছে যে বলছে চাচা 1000 টাকা দেন, বলছে ব্যাগ কলকাতাকার, টাকা নাই হাতে। বলছে চাচা বড় বিপদে আছি, 1000 টাকা, বললাম হাতে টাকা নাই। বলছে চাচা আপনি ভুল বুঝছেন,
মনে করছেন এমনি এমনি টাকা নিব, আজকে মঙ্গলবার 1000 টাকা দেন, আল্লাহ বাঁচায় রাখলে আগামী শুক্রবার 1250। বলছে বলদ কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, বসে থেকে কি করবে? তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের কিন্তু আজান হয়ে যাচ্ছে, আমি কিন্তু জামাত ধরবো মাগরিবের। আসরের পরে এসে দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ পড়তে যাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে কিনা? কোথায় তাহলে আপনি আল্লাহর আব্দ হলেন? আপনি তো আল্লাহর গোলামি তাহলে বোঝেন নাই। আপনি এদিকে করলেন থানায় পানায়, আর ওদিকে যায় বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলছেন আমি এমনি এমনি এই কথা বলি নাই, ওয়া যিকরা লিল আবিদিন। তুমি একবার আব্দ হয়ে দেখো, আমি বান্দা তোর ডাকে সাড়া দিব, আমি আল্লাহ তোর যাবতীয় বিপদ উদ্ধার করব। বান্দা তুই অর্থনীতি নিয়ে চিন্তা করিস, আমি রব্বুল আমিন তোর জন্য বললাম ওয়া আতাইনাহু ওয়া মিসলাহুম মাহুম। তোর অন্তর তৃপ্ত হয়ে যায়, এই পরিমাণ আমি রব্বুল আলামিন তোকে সম্পদশালীও বানায় দিব। কিন্তু শর্ত হচ্ছে আল্লাহর প্রকৃত গোলাম হওয়া লাগবে, ঠিক কি না? একটা পয়েন্ট তাহলে মনে রাখেন, 3টা পয়েন্টের কথা বলবো বলেছি। 1 নম্বর তাহলে আল্লাহর গোলাম হওয়া লাগবে। কি হওয়া লাগবে? একটু মুখ দিয়ে বলেন ভাই, গুনাহ হবে না তো? বলেন কি হওয়া লাগবে? এবার চলেন 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার আমার এমন 3টা মানুষের কথা বলবো তোমাদের কাছে, যাদের জীবন থেকে তোমরা তোমাদের জীবনের 2 নম্বর পাসওয়ার্ড খুঁজে পাবে। খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়া ইসমাঈলা ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে ইসমাইলের কথা বললাম, আর তোমাদের কাছে ইদ্রিসের কথা বললাম, ওয়াজাল কিফিলের কথা বললাম। কেউ বলেছেন তিনি পয়গম্বর, কেউ বলছেন পয়গম্বর নয়, তবে আল্লাহ বলছেন কুল্লুম মিনাস সাবিরিন। আমার এই বান্দাগুলা আজকে আমার কাছে কোরআনে আলোচিত, এর কারণ হচ্ছে এরা প্রত্যেকেই আল্লাহর কাছে সাবের বান্দা ছিল, ধৈর্যশীল ছিল। চিন্তা করছেন হুজুর ধৈর্য তো আমরাও ধরি, কিন্তু তরুণ ও যুবক ভালো করে খেয়াল করো, ইসমাইল আলাইহিস সালামের কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন আমি তো স্বপ্ন দেখেছি আমার সবচেয়ে প্রিয় পাত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, অনেক উট দিয়েছে, অনেক কিছু দিয়েছি, শেষ পর্যন্ত বিবেচনায় দেখলাম তোমার থেকে প্রিয় আমার কেউ নাই, অতএব আমি আল্লাহর জন্য তোমাকে কুরবানি করতে চাই। ইসমাইল আলাইহিস সালাম কি বললেন? ও আমার পিতা, টেনশন করেন না, আপনি যা দেখছেন আপনি তাই করেন, আপনি আমাকে দেখতে পাবেন, আমি নড়াচড়াও করব না, আমি সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ওয়াতাল্লাহু লিল জাবিন। এটা মুখের কথা নয়, ইসমাইলকে কাঁধ করে শোয়ায় দেওয়া হলো, উদ্যত করে তলোয়ার তোলা হলো, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম একটুকু নড়াচড়া করলেন না। আল্লাহ বলছেন ইসমাইল ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তরুণদের জন্য এর মধ্যে বার্তা আছে। আপনার মা আপনাকে বলছে বাপরে সন্ধ্যার পরে বাইরে থাকিস না, মাগরিবের পরে পরে বাড়িতে চলে আসিস, আপনি শুনে চলে গেছেন, যখন আপনি আসেন নাই বাড়ির থেকে আপনাকে ফোন দিয়েছে বাবারে কই আছিস, বাড়িতে একটু আয়। ছেলের পিকআপ তখন 100, বলতেছে আর যদি একবার ফোন দাও তাহলে বাড়িতে আজকে আসবো না, কোথায় থাকা লাগবে কখন আসা লাগবে আমার জানা আছে, আছে কিনা? বলছে আব্বা 200 টাকা দাও। কি জন্য? কই চুল কাটবো। কই ব্যাক কল 200 টাকা লাগবে কেন চুল কাটতে? বলে তুমি কি মনে করছো ব্যাক ডেটের চুল আমি কাটবো নাকি? আমার চুলের আলাদা ছাঁট আছে, আপনাদের এলাকায় আছে কিনা, আমাদের ঢাকায় আছে শিয়াল ছাঁট, সজারু ছাঁট, কুত্তার লেজের মধ্যে গু লাগার পরে ওইটা রোদে শুকানোর পরে নিচের দিকে চামড়া নাই, চারিদিকে খাড়া খাড়া, ওই ছাঁট আপনার এলাকায় আছে। ওই সকল ছাঁট দিয়ে বাড়িতে আসছে। বাপ বলছে এইটা কোনো ছাঁট হলো নাকি? বলছে তুমি কি বুঝো স্মার্টনেসের আনস্মার্টনেসের? তুমি বেশি কথা বলে বাড়িতে থাকবো না। বুকে হাত দিয়ে বলেন আগে বাপ মা, সন্তানরা বাপ মা দেখে ভয় করত, আর এখন সন্তানের আচার আচরণের কারণে বাপ মা উল্টা এখন সন্তানকে ভয় পায়, ঠিক না? ভালো করে বোঝেন।
আল্লাহ বলছেন ও ইসমাইল, ইসমাইলের কথা এমনি এমনি বলি নাই। আল্লাহ রব্বুল আমিন বলছেন বান্দা আমি রব্বুল আমিন তোমাকে বলতে চাই এই পয়গম্বররা সবরকারী ছিল। এখন আমরাও বলতে পারি হুজুর আমরা তো সবরকারী, আমার অসুখ অনেক দিন আমি সবর করে আছি, সে একটা বিয়ে করছিলাম যা মনে করে, কিন্তু হুজুর জানেন না 10 বছর আমি কাকে নিয়ে সংসার করতেছি। আছে না? আবার বউয়ের কাছে যাই শুনবেন, উনি বলবে আমার মতো মেয়ে বলে তোমার ঘরে আছে, অন্য হলে কবেই চলে যেত। আছে কি না? অল্প একটুকে এত বড় বানায়। আছে না? বাজারে এত বড় লিস্ট ধরাই দিছে, সব আনছেন, খালি নারিকেলের তেল মিস সব পাইছে। পাওয়ার পরে হাজার হাজার টাকার বাজার, সত্যি আপনি ভুলে গেছেন নারকেলের তেল আনতে। রাগের মাথায় বউ বলতেছে 12 বছর সংসার করে তোমার কাছে কি পেলাম। আছে না? এক নারকেলের তেল দিয়ে 12 বছরের স্বামীর সংসারকে উদ্ধার করে দেয়। আছে কিনা? স্বামীও কতকগুলা দোষণীয় আছে, বউ কতকগুলা দোষণীয় আছে। এখন বলবেন হুজুর তারপরেও তো আমি ধৈর্য ধরে আছি। ভাই আপনি বুঝেন নাই, আল্লাহ যে এই জায়গায় বলেছেন কুল্লুম মিনাস সাবিরিন, সবরের একটা ভিন্ন ব্যাখ্যা এই জায়গায় আছে। সবরের 2টা গ্রেড, একটা সবরে সুগরা আর একটা সবরুল উলিয়া। সবরে সুগরা মানে দুনিয়ায় চলতে ফিরতে আমরা যেইগুলা ধৈর্য ধরি এইগুলা, আর সবরে কুবরা মানে আল্লাহর বিধান যেইখানে আসছে আল্লাহর বিধানে কখনো আমি ক্রস করে যাই না। দুনিয়া একদিক আর আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আমার জীবন একদিক। বান্দা যখন আল্লাহর বিধান দুনিয়ার কোনো দিকে না তাকায়া নিবিষ্ট মনে কে কি বললো কে কি বললো না এই দিকে না তাকায় পালন করে, ওইটা হচ্ছে প্রকৃত সবর। ঠিক না? রমজান মাসে একটু দাড়ি রাখছে, মুখের দাড়িগুলো হালকা হালকা একটু বড় হয়েছে। চাঁদ রাতে একজন বলতেছে বাবা তোকে তো দেখতেছি ছাগলা দাড়ি হয়েছে রে। তো এক টিটকারি দেওয়া মাত্র উনার কেল্লা ফতে সাথে সাথে যায় চাঁচ দিয়ে দিছে। আছে কি না? ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি কোন এক ছেলেকে স্যার বলছিল তার একটু দাড়ি ছোট, বলছে এই তোর দাড়ি তো ছাগলের মতো। বলছে স্যার আপনার অবজারভেশন ইজ ভেরি রাইট, একদম ঠিক কথা বলছেন, তবে আপনার মুখটা কুত্তার মতো। বলছে এত বড় কথা বললি? বলে কথা তো ঠিকই বলছি, ছাগলের মুখে দাড়ি থাকে বলেই না ছাগল দাড়ি বলছেন, কুত্তার মুখে দাড়ি নাই জন্য আপনি কুত্তার মতো। ঠিক কিনা? প্রিয় ভাইরা, অল্প একটুতেই আমরা দিকভ্রান্ত হয়ে যাই, আল্লাহর দিক থেকে অন্য দিকে চলে যায়। আল্লাহ বলছেন আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে কোনো ব্যক্তি, কোনো মত, কোনো আদর্শ কোনোটা তোমার জন্য বাধা হবে না। আল্লাহর বিধানে অটল অবিচল থাকা, ওইটার নাম হচ্ছে প্রকৃত সবর। ঠিক না? আপনাদের এলাকায় বিয়ে হয়, এত জোরে যে ঠিক বলছেন, বিয়ে শাদী হয়, আর কথা বলেন। আমার মুরব্বীদের তো কথা শুনবো না, এত হাজার হাজার তরুণ তাদের মুখে শুনতে চাই বিয়ে শাদী হয়। ইসলামে বিয়ের ফরজ কি কি খেয়াল করে দেখেন। 1 নম্বর ফরজ হচ্ছে ইসলামের মধ্যে বিয়েতে আপনি ইজাব আর কবুল আছে, 2 নম্বর অলিমা আছে, আর 3 নম্বরে ইসলামে বিয়ের মধ্যে আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলে অলিমা আছে। এই 3টার মধ্যে আনন্দ ফুর্তি যত যার সব কিছু শেষ, কিন্তু সিরাজগঞ্জের বিয়ে কি এই 3-এ শেষ? 3 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 2 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 1 দিন আগের থেকে ড্যান্স সন্ধ্যা, 7 দিন আগের থেকে বড় বড় বক্স নিয়ে গেছে এলাকাবাসীকে জানান দেওয়ার জন্য। বাড়ির সামনে বাজতেছে আছে কি না? ওই বাড়ির থেকে একজন হাজী সাহেব আসছে মসজিদে, বলছে কি ব্যাপার হাজী সাহেব, যে বাজানো বাজাচ্ছেন, এলাকা তো 6 লাখ, মসজিদ পর্যন্ত শব্দ আসতেছে, এটা বন্ধ করতে পারেন না? বলে বাবা এত বকিস না, তোর বাড়িতেও বাচ্চা কাচ্চা আছে, তোরও বিয়ে হবে, একদিন একটু ধৈর্য ধর, ছেলে পেলে একটু করে। আছে কি না? তার মানে কি বোঝা গেল? আপনি আল্লাহর দেওয়া বিধান যেই পর্যন্ত ছিল ওর উপরে আপনি ধৈর্য দিয়ে ইস্তেকামত থাকতে পারেন নাই। উনি হাজী সাহেব হওয়ার পরে গান বাজনা ঢোল তাবলাকে মনে করতেছে ব্যাপার না। তাহলে আপনার দুনিয়ায় যত ধৈর্য ধরা হোক, আল্লাহর হুকুমের উপরে আপনার ধৈর্য প্রকৃত রাখা হয় না।